মধ্যরাতে উত্তর গোয়ার আরপুরায় ভয়াবহ আগুন। নাইট ক্লাবের রেস্তোরাঁয় ঝলসে মৃত্যু হয়েছে ৩ মহিলা সহ ২৫ জনের প্রাণ গিয়েছে। মৃতদের মধ্যে কয়েকজন পর্যটক বলেও খবর পাওয়া যাচ্ছে, অধিকাংশই কর্মী বলে খবর। বেসমেন্টে কাজের সময় আটকে পড়ে মৃত্যু, অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন একাধিক। আরো একবার জানিয়ে রাখি, মধ্যরাতে উত্তর গোয়ার আরপুরায় ভয়াবহ আগুন লেগেছে, যেই আগুনে ২৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে রয়েছেন ৩ জন মহিলা। মৃতদের মধ্যে কয়েকজন পর্যটকও রয়েছেন, আর অধিকাংশই কর্মী, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। বেসমেন্টে কাজের সময় আটকে যান তারা এবং সেখানে আটকেই মৃত্যু হয়েছে প্রত্যেকে। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন একাধিক। গোয়ায় যৌতুকগৃহ রেস্তোরাঁ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের। বেআইনি কারবারের জেরেই বিপর্যয় কিনা তা খতিয়ে দেখে কড়া ব্যবস্থার নির্দেশ, দোষীদের কড়া শাস্তিরও হুঁশিয়ারি। তদন্ত করে পদক্ষেপ জানালেন গোয়া পুলিশের ডিজিও। जो इलीगल्स या विदाउट परमिशन इस तरह के जो चलाते हैं, इसी में जो फायर इंसिडेंट्स हुआ, इसी के कारण यहाँ पे जो इनके स्टाफ और एक 3-4 टूरिस्ट जो अंदर थे, इन्हें 2-3 इनको जल के हुआ, बाकी लोग बिकॉज ऑफ द सफोकेशन उनकी डेथ हो गई। ऑल टुगेदर 23 लोगों की डेथ हो चुकी है। गोवा सरकार की तरफ से पूरी उसकी इंक्वायरी की जाएगी और जो कल्प्रिट इसमें है, जो उनको बिहाइंड द बार्स किया जाएगा। फायर सेफ्टी और ट्रेजेडी, दिस इज द फर्स्ट टाइम एटलीस्ट 10-20 साल में फिर पहला इंसिडेंट, इतनी बड़ा इंसिडेंट कभी नहीं हुआ था। रेस्टोरेंट कम क्लब है, फायर इंसिडेंट हुआ है और वहाँ से डेड बॉडीज सारी निकाली गई है। 23 है। ज़्यादातर जो बॉडीज मिली हैं वो नीचे जहाँ किचन है इसका रेस्टोरेंट का, वहाँ पे डेड बॉडीज मिली। इस घटना के कारणों की जांच पुलिस करेगी। रेस्टोरेंट तो वर्किंग था, ज़्यादा तादाद नहीं थी उस समय टूरिस्ट की। जब आग लगी तो ज़्यादातर जो लोग थे जो वहाँ खाना वाना खा रहे थे, वो लोग वहाँ से निकलने में सफल हुए। और इनिशियली हम लोगों ने देखा है वो स्टाफ दिखाई दे रहे हैं और कुछ लोग इसमें विजिटर भी हो सकते हैं। গোয়ার নাইট ক্লাবে ২৫ জনের মৃত্যু, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর। মৃতদের পরিবারকে ২ লক্ষের আর্থিক সাহায্যের ঘোষণা, জখমদের চিকিৎসার জন্য ৫০,০০০ টাকা করে সাহায্য। দেশ জুড়ে পরিষেবা বিপর্যয়ের জের। এবার ইন্ডিগোকে শোকজ নোটিশ পাঠালো ডিজিসিএ। পরিকল্পনা, তদারকি, পরিকাঠামোয় গলদের অভিযোগ, বড় গাফিলতি বলে নোটিশ ডিজিসিএ। পরিষেবা বিপর্যয়, বিমান সংস্থার জবাব তলব করা হয়েছে। ইন্ডিগোর বিমান বিপর্যয় অব্যাহত, শনিবারও ১,০০০-এর বেশি বিমান ক্যান্সেল। ইন্ডিগোর সিইওর দাবি ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। বিমান পরিবহন মন্ত্রকের নির্দেশ, রবিবার রাত ৮টার মধ্যে বাতিল বিমানের ভাড়া ফেরত দিতে হবে। We've decided today for a reboot of all our systems and schedules, resulting in the highest number of cancellations so far. Still, there's lots of work in progress. Given the size, scale, and complexity of our operation, it will take some time to return to a full normal situation, which we do anticipate between the 10th and the 15th of December. যত নিরুত্তাপভাবে ইন্ডিগোর সিইও ক্ষমা চাইছেন, বিষয়টা যে অতটা সরল নয় তা তিনি নিজেও ভালোভাবেই জানেন। শনিবারও ১,০০০-এর উপর ফ্লাইট বাতিল হয়েছে, যাত্রী দুর্ভোগ চরমে। গত ৩ দিন হায়দ্রাবাদের বিমান বাতিল, বারবার বসিরহাট থেকে এসে ফিরতে হচ্ছে বাড়ি। চরম ভোগান্তির শিকার মোহাম্মদ শাহিদুর রহমান। ৩ দিন ধরে আমরা ভুক্তভোগী হচ্ছি। আমাদের বাড়ি তো অনেকটা দূরে, প্রাইভেট গাড়িতে আসলাম, বোর্ডিং পাস করালাম, ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে বিতম বলে ঠিক টাইমেই যাবে। রাত ২টোর সময় ওনারা ১:৩০টার সময় বলছে ফ্লাইট ক্যান্সেল। আবার বাড়ি থেকে গাড়ি নিয়ে এসে আবার অসুস্থ মানুষকে আবার নিয়ে যেতে হলো। আবার সকালবেলা ৪টার সময় আসলাম, ৭টা পর্যন্ত জিজ্ঞাসা করছি কাউন্টারকে, আপনার সঠিক টাইমটা বলুন। বলছে আমরা বলতে পারছি না। ১০-১২ বছর আগে আমরা যখন ফ্লাইটে যেতাম, ফ্লাইট ক্যান্সেল হলে বোর্ডিং পাস পেলে হোটেল দিত, আর হোটেল ফেলে তো কিছুই দিত না, জলের ব্যবস্থা তো তেমন ভালো নেই। বিহারের ভাগলপুরের কাবিয়া
বেঙ্গালুরুতে আইটি কোম্পানিতে কাজ করেন। বিহার থেকে ট্রেনে কলকাতায় এসেছেন, কিন্তু বেঙ্গালুরু যাবেন কিভাবে? বিমান বাতিল, অন্য বিমানের আকাশ ছোঁয়া ভাড়া। The time of onboarding, they said that it is cancelled. अगर आपको कैंसिल ही करना है या फिर सिचुएशन ऑलरेडी ऑनगोइंग है, इनको थोड़ा तो पहले इन्फॉर्म कर देना चाहिए, क्योंकि हम बाहर कहीं दूसरे से भी ट्रेन करके आ रहे हैं इधर, तो दैट इज समथिंग हैवॉक फॉर अस। और अभी यहाँ कहाँ स्टे करेंगे वो दिक्कत हो जाएगा। চরম হয়রানি সিঙ্গুরের শেখ তুজানের। মুম্বাইয়ে কাজ করেন শেখ তুজান। প্রতিদিনই বাতিল হচ্ছে মুম্বাইয়ের বিমান, শনিবারও বাতিল। ধরে ঘুরছি এয়ারপোর্টে, আমাকে কোনো রিপ্লাই দিচ্ছে না, খালি আমাকে বলছে যে এই কাউন্টার থেকে ওই কাউন্টারে যাও, ওই কাউন্টার থেকে। আমি সেই এসছি সকাল 6টায়, 8টার সময় ফ্লাইট এখান থেকে চেন্নাই থেকে মুম্বাই, কিন্তু এরা এখন বলছে এখানে একটা চালু আছে, চেন্নাইয়েরটা ক্যান্সেল হয়েছে। 3 দিন ধরে আসছি যাচ্ছি, গাড়ি ভাড়াটা কোথা থেকে আসবে এত? দিনের পর দিন যাত্রী হয়রানি। যাত্রীদের অভিযোগ, যথাযথ খাবার এবং আশ্রয় ছাড়াই ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে অপেক্ষা করছেন তারা। কড়াভাবে পর্যবেক্ষণ করছে বিমান পরিবহন মন্ত্রক। রবিবার রাত 8টার মধ্যে সব যাত্রীদের ভাড়া রিফান্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। ইন্ডিগো কর্তৃপক্ষকে 48 ঘন্টার মধ্যে যাত্রীদের ব্যাগেজ সুরক্ষিতভাবে তাদের কাছে পৌঁছে দিতে হবে। নিউজ 18 বাংলা। তৃণমূলের সংহতি দিবসে ঐক্যের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। রেড রোডে তৃণমূলের অনুষ্ঠান। 6 ডিসেম্বর 1992 সালে এই দিনেই ভাঙা হয়েছিল বাবরি মসজিদ। এই দিনটিকে সংহতি দিবস হিসেবে পালন করে তৃণমূল। শনিবার সকালে সংহতি দিবস উপলক্ষে ঐক্যের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, বাংলার মাটি একতার মাটি, এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, রামকৃষ্ণ বিবেকানন্দের মাটি। এই মাটি কখনো মাথা নত করেনি বিভেদের কাছে, আগামী দিনেও করবে না। যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। এদিন বেলা 12টা নাগাদ রেড রোডে তৃণমূলের সংহতি দিবসের অনুষ্ঠান শুরু হয়। ঐক্য এবং সম্প্রীতির বার্তা দেন তৃণমূল নেতারা। পাকিস্তান হয়েছিল ভারতবর্ষের থেকে, কিন্তু ধর্ম অন্ধতার কারণে আজকে পৃথিবীর সবথেকে 5টা দেশ যে পেছিয়ে আছে তার মধ্যে পাকিস্তান রয়েছে। ধর্ম নিরপেক্ষতার কারণে থেকে আগে যে 5টা দেশ যার নাম নেওয়া হয় সেটার মধ্যে ভারতবর্ষ আছে। তার কারণ ভারতবর্ষের ঐক্যই ভারতবর্ষের শক্তি। একসাথে সব সম্প্রদায়, সব ধর্ম, সব শ্রেণী সবাই একসঙ্গে থাকবে, এটা সংবিধান বলেছে। যে সংবিধানের শপথ নিয়ে যারা সম্প্রীতিকে নষ্ট করছে, সংহতি দিবসের মঞ্চ থেকে তাদের ধিক্কার জানাই। বাংলার প্রাপ্য টাকাটাকে বঞ্চিত করা, বাংলা গরিবের ঘর, আপনি তার মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানই দেখবেন। 100 দিনের টাকা রুখে দিল যারা, তারা উন্নয়নের বিরুদ্ধে কাজ করলো, সংবিধানের বিরুদ্ধে কাজ করলো। নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদের অনুষ্ঠান। জানিয়ে গরম বাংলার রাজনীতি। বাবরি মসজিদ নির্মাণ হবে, কোনো শক্তি আটকাতে পারবে না। বাবরি মসজিদ তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যার থেকে তৃণমূল কংগ্রেস মুক্তি পাবে না, আর পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজও চুপ করে বসে থাকবে না। ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ, যাদের বলা হয় গাদ্দার, যাদের বলা হয় মির্জাফর। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের অনুষ্ঠান। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে অনুষ্ঠানটি হলো বেলডাঙ্গার মরাদিঘিতে। বাবরি মসজিদ নির্মাণ হবে, কোনো শক্তি আটকাতে পারবে না। বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদের মাটিতে। বাবরি মসজিদের অনুষ্ঠান উপলক্ষে সৌদি আরব থেকে 2জন ধর্মগুরু এসেছেন। আমন্ত্রিত ছিলেন 400-রও বেশি অতিথি। অনুষ্ঠানে নিরাপত্তায় 3000 পুলিশ কর্মী, ছিলেন 2000 স্বেচ্ছাসেবক। 40,000 অতিথির জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। হুমায়ুনের দাবি, মসজিদ ছাড়াও এখানে হোটেল, রেস্তোরাঁ, হেলিপ্যাড হবে। বাজেট প্রায় 300 কোটি টাকা। अगले 22 तारीख आने दीजिए, उसी दिन में बहरमपुर टेक्सटाइल में या अगले दिन होगी
वो पता मिल जाएगी सारे इंडिया को लोग को, सारे बंगाल को लोग को। হুমায়ুনের বাবরি মসজিদের অনুষ্ঠান ঘিরে গরম বাংলার রাজনীতি। দেখুন, সব মন্দির মসজিদের লড়াই করে বাবরি মসজিদ তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যার থেকে তৃণমূল কংগ্রেস মুক্তি পাবে না, আর পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজও চুপ করে বসে থাকবে না। এখানে হিন্দু বিরোধীদের সরকার চলছে। ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ, যাদের বলা হয় গাদ্দার, যাদের বলা হয় মির্জাফর, তারা তাদের সহায়তা করছে সেই একই কারণে। এখন দেখা যাচ্ছে বাংলাতেও সুড়সুড়ি দেওয়া হচ্ছে, কেউ মসজিদের নামে, কেউ মন্দিরের নামে সুড়সুড়ি দিচ্ছে। ধর্ম অন্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করেন না। নিউজ 18 বাংলা।